স্বাগতম পে টক্স বিডিতে। সরকারি চাকরিজীবীদের জন্য এখানে থাকছে নবম পে স্কেলের সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট। সর্বশেষ আপডেটগুলো নিয়মিত পেতে এখনই লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং সাবস্ক্রাইব করুন পে টক্স বিডিতে। 1:10 অথবা 1:8 এর মধ্যেই বেতন ভাতা সীমাবদ্ধ থাকবে। এখন আপনার সর্বনিম্ন স্কেল যদি 12,000 টাকা হয়, তাহলে তার 10 গুণে হয় 1,20,000 টাকা। অথবা আপনার বেতন যদি 15,000 টাকা হয় সর্বনিম্ন, তাহলে এটার 10 গুণে হয় 1.5 লক্ষ টাকা। কিন্তু উপরে 1,20,000 টাকার উপরে কখনোই যাবে না, এটা আপনাকে মাথায় রাখতে হবে। তাহলে সেক্ষেত্রে যদি 1:8 হয়, তাহলে আপনার বেতন যদি 15,000 টাকা হয়, তাহলে তার 8 গুণে গিয়ে ওই 1,20,000 টাকা হয়। এখন আপনাকে যদি 15,000 টাকা করা হয় 1:8 অনুপাতে, তাহলে আপনার সর্বসাকুল্যে সব কিছু মিলিয়ে 20 থেকে 22,000 টাকা বেতন আসবে। চলতে পারবেন তো? আর আমরা যেটা প্রস্তাব করেছি 1:4, অর্থাৎ আপনার বেতন যদি সর্বনিম্ন 35,000 টাকা ধরা হয়, তার 4 গুণে 1,40,000 টাকা হয়। বাদ দিলাম সেটা। আপনার বেতন যদি 30,000 টাকা ধরা হয়, তাহলে তার 4 গুণে 1,20,000 টাকা হয়। অর্থাৎ সর্বনিম্ন হবে 30,000, সর্বোচ্চ 1,20,000 টাকা। অথবা এটাও যদি না হয়, ধরলাম আপনার সর্বনিম্ন বেতন যদি 25,000 টাকা হয়, তাহলে তার 4 গুণে 1 লক্ষ টাকা। তার মানে 25 নিম্ন 25,000, উপরে 1 লক্ষ টাকা। আর যদি আপনারা 1:8 অথবা 1:10-এ সন্তুষ্ট না হন যে বেতন ভাতা আসবে, তাতে যদি আপনারা আপনাদের জীবন সংসার না চলে, তাহলে আগামী 17 তারিখ আপনারা সবাই রিপোর্টার্স ইউনিটিতে যোগ দিবেন। কারণ আমাদের পিঠ অলরেডি এর দেয়ালে ঠেকে গেছে। এখন এইটার পিছনে আমার আর যাওয়ার সুযোগ নেই। এখন আমাকে বাঁচতে হলে সামনের দিকে আগানো ছাড়া আর কোনো পথ নেই, হয় ডু অর ডাই। আগামী 17 তারিখ আপনাদের সবাইকে চাই। এই একটা দাবিতে আগামী 17ই অক্টোবর বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের উদ্যোগে দ্রুত পে স্কেল বাস্তবায়ন শীর্ষক আলোচনা ও যমুনা অভিমুখে শান্তিপূর্ণ পদযাত্রায় আপনারা সকলে অংশগ্রহণ করুন। আপনাদের সকলের সার্বিক সহযোগিতা আমরা কামনা করছি। আমরা এই যে নিউজ, খবরের কাগজ, এগুলোতে আমরা বিশ্বাসী নই। আমরা আশ্বাস প্রশ্বাসে আর বিশ্বাসী নই। আমরা চাই পে স্কেলের গেজেট। যতক্ষণ পর্যন্ত পে স্কেলের গেজেট আমরা হাতে না পাবো, ততক্ষণ পর্যন্ত আমরা সন্তুষ্ট হতে পারছি না। প্রিয় সরকারি কর্মচারী ভাই ও বোনেরা, আপনারা যদি আপনাদের 6 সদস্য বিশিষ্ট পরিবার নিয়ে সচ্ছলভাবে জীবনযাপন করতে চান, তাহলে আগামী 17 তারিখ সবাই উপস্থিত হবেন এবং এই খবরটা সারা বাংলাদেশে ছড়িয়ে দিন, যাতে আগামী 17 তারিখই হচ্ছে আমাদের শেষ প্রচেষ্টা, শেষ খেলা। এই খেলায় আমাদেরকে জিততে হবে। আমরা একটা কথা স্পষ্ট করে বলতে চাই, আমরা কখনোই সরকারের বিরুদ্ধে নই। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাধিক সহযোগিতা করে শান্তিপূর্ণভাবে প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে শান্তিপূর্ণভাবে আমরা আমাদের দাবি আদায় করতে চাই। শান্তিপূর্ণভাবে আমরা আমাদের সমাবেশ এবং আমরা আমাদের আলোচনা সভা করতে চাই। আপনারা সবাই দল মত নির্বিশেষে সবাই এই প্রোগ্রামে উপস্থিত থাকবেন। আপনারা জানেন যে দীর্ঘ 10টা বছর আমরা পে স্কেল পাইনি। 2টা পে স্কেল যদি আমরা পেতাম, তাহলে 2020 সালে পে স্কেল পেলে 16,000 স্কেল, 8,000 টাকার স্কেলটা 16,000-এ চলে যেত। 2025 সালের জুলাই মাসে পে স্কেল হলে 16,000 স্কেলটা 33,000 টাকায় চলে যেত। তাহলে আপনি যদি 1:8 করেন, তাহলে তো 15,000 টাকার উপরে নিম্নের স্কেল কখনোই সম্ভব নয়। তাই আমরা চাই এই সময় উপযোগী একটা পে স্কেল দিয়ে যান। আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টাকে আমরা করজোড়ে অনুরোধ করছি, আপনি এমন কোনো পে স্কেল দিয়েন না যে পে স্কেল নিয়ে তারপরের দিনই সরকারি কর্মচারীদের আবার চোখের পানি ফেলতে হয়। এর চেয়ে না দেওয়া ভালো। তাও আমরা সরকারকে আমরা চাইতে পারবো, কিন্তু আপনারা যদি এমনভাবে একটা পে স্কেল দিয়ে যান, তাহলে না আমরা বাঁচতে পারবো, না নির্বাচিত সরকার আসলে তাদের কাছে আমরা চাইতে পারবো। তাই আপনারা যাওয়ার সময় এমন কোনো কাজ করবেন না যাতে কর্মচারীরা আপনাদেরকে অভিশাপ দেয়। আমরা চাই সকল কর্মচারী এবং তাদের পরিবার যেন আপনাদের জন্য মন খুলে আল্লাহর কাছে দোয়া করে, ইয়া আল্লাহ, এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্বে ছিলেন, যারা পে স্কেল বাস্তবায়নের জন্য ভূমিকা পালন করেছেন, তাদের সবাইকে তুমি ভালো রাখো। এই দোয়াটা যাতে আপনাদের জন্য সবাই মন খুলে করতে পারে। আর প্রিয় কর্মচারী ভাই ও বোনেরা, আপনারা যদি মনে করেন যে না আপনারা ঘরে বসে থেকে আপনারা সব কিছু পেয়ে যাবেন, তাহলে আপনারা এখনও ঘুমে আছেন, ভুলে আছেন। ঘরে বসে সব কিছু পাওয়ার চিন্তা বাদ দিয়ে আগামী 17ই অক্টোবর সবাই দল মত নির্বিশেষে আমাদের সেই আলোচনা সভা এবং পদযাত্রায় অংশগ্রহণ করুন। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবি আদায় করতে চাই।